স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না? আপনাদের মধ্যে হয় না? হয়, সবার মধ্যেই হয়। সব স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। আমার বাবা এবং মায়ের মধ্যেও মনোমালিন্য হতো। যখন মনোমালিন্য হতো, আব্বা এসে বলতেন, তোমার মায়ের সঙ্গে আজকে আবার এই বিষয়ে মনোমালিন্য হয়েছে। আমরা জানতাম। কথাটা এই কারণে বললাম যে তিনি তার পারিবারিক জীবনটাকে গোপন করেন নাই, ওটাও সন্তানদের সামনে তিনি খোলা করে দিয়েছেন। এগুলি সবই ছিল আমাদের জন্য শিক্ষা। আমরা পিতার কাছ থেকে আলহামদুলিল্লাহ শিখেছি। 10 বছর এমপি ছিলেন আব্বা। 10 বছরের মধ্যে 10 বার, মাত্র 10 বার আব্বা আমাদেরকে এলাকায় যেতে দেননি এমপি থাকাকালীন সময়। কেন? আব্বা বলতেন, তোমরা যদি যাও তো মৌচাক ঘিরে ধরে মৌমাছি, তোমরা হলো মৌচাক, এমপি সাহেবের ছেলে, তোমাদেরকে ঘিরে ধরবে অনেক মানুষ, অনেক মতের মানুষ, দলের মানুষ, তোমরাও মানুষ, কারো প্রলোভ হলে পড়ে তোমরাও মিসগাইডেড হতে পারো, তোমরাও চাঁদাবাজিতে সম্পৃক্ত হতে পারো, তোমরাও টেন্ডারবাজিতে সম্পৃক্ত হয়ে যেতে পারো, সুতরাং তোমরা তোমার এলাকায় যাবে না। এটা বলতেন। আমি একটা সাদা পাঞ্জাবি পরি, এই সাদা পাঞ্জাবিতে ছোট্ট একটি যদি দাগ পড়ে, দাগটা দেখা যায়। আমি একটা সাদা পাঞ্জাবি পরে আছি, বাবা আমার পাঞ্জাবিতে যখন একটি ছোট্ট তিলের দাগও যেন না লাগে। তিনি এভাবে জীবনযাপন করেছেন। ওই যে আমার সম্মানিত সমস্ত আলোচক বলেছেন মেহমানদারির কথা, তিনি নিজে খাবার উপস্থাপন করতেন। এটা উনারা দেখেছেন আধা ঘন্টা। উনার ড্রাইভারের খাবার উনি নিজে পরিবেশন করতেন। কাজের লোকদেরও উনি যখন বসতেন খাবারে, কাজের লোকদের খাবারটা আগে খোঁজ নিতেন। উনি যখন কোনো প্রোগ্রামে যেতেন, ড্রাইভারে খোঁজ নিতেন ড্রাইভার খেতে বসেছে কিনা। এগুলি কোনো বাড়ানো কথা না ভাই, এগুলি কোনোটাই বাড়ানো কথা না, এগুলি সবগুলি সত্য ঘটনা। তার জীবনটা এমনই ছিল। প্রিয় ভাইরা, আজকে আল্লামা সাঈদী নেই। আল্লাহ তাকে, তার হায়াত ও পর্যন্তই ছিল, তার মুক্তির জন্য আমরা কম চেষ্টা করিনি। আমাদের দুনিয়াবি যতটুকু যোগ্যতা আল্লাহ দিয়েছেন, যতটুকু সমর্থন ছিল, আমরা সব চেষ্টা করেছি, কিন্তু আমরা পারিনি। তবে হ্যাঁ, আমরা পারতাম। 2011 সালে আব্বাকে ঢাকার সিআইডিতে 18 দিনের জন্য রিমান্ডে নিয়ে এসেছিল। 18 দিনের জন্য। সেই রিমান্ডে আব্বার ব্যাপারে অভিযোগ ছিল হুমায়ুন আজাদকে নাকি তিনি হত্যা করেছেন। কথা সাহিত্যিক হুমায়ুন আজাদ, যিনি কিনা মারা গেছেন জার্মানি, তাকে হত্যার মামলায় আব্বাকে তারা নিয়েছিল। এবং 18 দিন ওই হুমায়ুন আজাদ হত্যা মামলা আব্বাকে 18 দিন তারা রিমান্ডে নিয়েছিল। এই রিমান্ডটিও ছিল একটি নাটক। কেন? কারণ ওই রিমান্ডে বসে তারা আল্লামা সাঈদীকে প্রস্তাব দিয়েছিল। ওই রিমান্ডে বসে তারা আল্লামা সাঈদীকে তৈরি করার চেষ্টা করেছিল। ওই রিমান্ডে বসে তারা আল্লামা সাঈদীকে হাজারো প্রস্তাব দিয়েছিল। এবং আল্লাহর কি ইচ্ছা জানি না, সেই প্রস্তাবের জ্বলন্ত সাক্ষী আমি। কারণ আমাকে 5 বার ওই সিআইডিতে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। 5 বার আমার সামনে বসে আমার পিতাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তারা প্রস্তাব দিয়েছিল, আপনি জামাত ইসলামী ছেড়ে দেন। প্রস্তাব দিয়েছিল, আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দেন। প্রস্তাব দিয়েছিল, আপনি যে জনপ্রিয় বাংলাদেশে, আপনি চাইলে আপনি নিজেই বাংলাদেশে বিরোধী দলীয় নেতা হতে পারেন, আর হওয়ার জন্য আমরাও সব চেষ্টা বা যত রকম প্রসেস আমরা করব। আপনি সব ছেড়ে দিয়ে আপনি নিজে ভিন্ন একটি দল গঠন করেন, আর আপনি ঘোষণা দেন যে জামাত ইসলামী আসলে ইসলামী আন্দোলন করে না। তিনি বলেছিলেন যে আমি তো সেই ইব্রাহিমের উত্তরসূরি, যিনি কিনা আগুনের ঝাঁপ দিলে তার মৃত্যু হবে জানার পরেও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগুনে ঝাঁপ দিয়েছিলেন। আমি সেই ইব্রাহিমের উত্তরসূরি। সেটা আমাকে কোনো প্রস্তাব দিয়ে ইসলামী আন্দোলন থেকে আমাকে সরাতে পারবেন না। এরপর আব্বার আগে 4 জনকে তারা গ্রেফতার করেছিল যুদ্ধাপরাধ মামলা ট্রাইব্যুনালে। নিজামী সাহেব, বুজাইর সাহেব, কাদের মোল্লা সাহেব এবং কামরুজ্জামান সাহেব। আব্বা ছিলেন 5 নম্বরে, কিন্তু আব্বা যেহেতু প্রস্তাবে মানেন নাই, আব্বাকে তারা নিয়ে 1 নম্বরে তার বিচার প্রক্রিয়া শুরু করেছিল এবং ফাঁসিও তারা দিতে চেয়েছিল 1 নম্বরে।
কিন্তু আল্লাহ তাআলার কি ইচ্ছা, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। স্কাইপ কেলেঙ্কারি কথা মনে আছে? স্কাইপ কেলেঙ্কারি কথা মনে আছে? ওই কুলাঙ্গার বিচারপতি নিজামুল হক নাসিম জাসদের এক নেতার সঙ্গে বেলজিয়ামে যে ফোনে কথাবার্তা বলে আল্লামা সাঈদীর বিচার, চার্জশিট, সমস্ত আদেশ, এমনকি রায় লিখে নিয়ে আসছিল, তা ফাঁস হয়ে গিয়েছিল। কলম সৈনিক, বাংলাদেশের গর্ব মাহমুদুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক মাহমুদুর রহমান সাহেব পত্রিকায় 5 দিন ব্যাপী তা প্রকাশ করেছিলেন। মনে আছে না তাদের? এই কারণে তারা আল্লামা সাঈদীর ফাঁসির রায়টা আগে দিতে পারেনি। প্রিয় ভাইরা, তো আল্লামা সাঈদী এমন একটি সময়ে এই উত্তপ্ত ময়দানে এসেছিলেন যখন আজকে আমার সামনে এতগুলি ক্যামেরা, এত সোশ্যাল মিডিয়া, তখন কিছুই ছিল না। কিন্তু আল্লামা সাঈদীর কোনো একটি প্রোগ্রামে লক্ষ মানুষের নিচে কোনো মানুষের উপস্থিতিও ছিল না। মাহফিলে মানুষ জায়গা দিতে পারতো না, কারণ তিনি কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করেছেন। কোনো কিচ্ছা কাহিনী করেননি, গল্প গুজব করে সময় নষ্ট করেননি। আপনাদের জানা আছে কিনা আমি জানি না, 1989 সালে এরশাদ যখন সরকারে, আল্লামা সাঈদী সম্ভবত বাংলাদেশের একমাত্র ব্যক্তি, আবারও বলছি, বাংলাদেশের সম্ভবত আল্লামা সাঈদী একমাত্র ব্যক্তি যে একজন ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশে 144 ধারা জারি হয়েছিল 64 বার। 64 বার আল্লামা সাঈদীকে ঠেকানোর জন্য ওই এরশাদ, স্বৈরাচারী এরশাদ তখন ক্ষমতায় ছিল, আব্বার সমস্ত তাফসীর মাহফিল বন্ধ করার জন্য 144 ধারা জারি করেছিল আওয়ামী লীগের সহযোগিতায়। কিন্তু কোথাও তাকে আটকানো যায়নি। 1992 সালে ঢাকার পান্থপথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হচ্ছিল। সেখানে আব্বা যখন মাত্র স্টেজে বসেছেন কথা বলার জন্য, ঠিক ওই মুহূর্তে 3 থেকে 4 রাউন্ড গুলি তার দিকে ছোড়া হয়। তখন শিবিরের সভাপতি ছিলেন আজম ওবায়দুল্লাহ, তিনি সামনে এসে দাঁড়াচ্ছিলেন। আব্বা তাকে এইভাবে করে সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে বললেন, তাকে বসতে বলছিলেন আব্বাকে। তখন আব্বা বললেন, আমি যদি বসে যাই তাহলে বুলেটটা কার সিনায় ঢুকবে? আমি দাঁড়াবো, আমার সিনায় বুকে ঢুকবে, আমার সিনার ভিতরে বুলেট ঢুকবে। শিবিরের কোনো নেতাকর্মীর মধ্যে আমি বুলেট ঢুকতে দেবো না। তিনি এরকম একটা অসম সাহসী মানুষ ছিলেন। আমার ওই যে সম্মানিত লেখক বলেছেন, এর আগে আমার আনোয়ার ভাই বলেছেন, ওই নরসিংদীতে প্রোগ্রামে গেছেন। শুধু তাই না, সারা বাংলাদেশে 144 জেলার যত জায়গায় জারি হয়েছে, এমন একটি জায়গা ছিল না যেখানে আল্লামা সাঈদী যাননি। প্রত্যেকটি জায়গায় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি গেছেন, প্রোগ্রামও করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, কথা লম্বা করবো না, শুধু এতটুকুন বলছি যে আল্লামা সাঈদী চলে গেছেন, কিন্তু তিনি যে আদর্শকে বিশ্বাস করতেন, যে আদর্শ বাস্তবায়নের জন্য তিনি কষ্ট করেছেন, যে আদর্শ বাস্তবায়নের জন্য তিনি 13টি বছর কারাগারে সীমাহীন অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছেন, সেই আদর্শ তিনি নিয়ে যাননি। সে আদর্শ আছে না? আছে। আজকে সারা বাংলাদেশে আল্লামা সাঈদীর ছাত্র হিসেবে লক্ষ লক্ষ সাঈদী তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক, অনেক প্রত্যাশা কোরআনের ছাত্রদের কাছে। আল্লামা সাঈদীর শুধু সুন্দর টুপি পরতেন, আপনারা সেইটা আমল করেন না। তো তার দাড়িটা সুন্দর, শুধু সেই আমল করেন না। তিনি একটা কালো পাগড়ি পরতেন, শুধু সেই আমল করেন না। তার সুরটাকে নকল করে সেই আমল করেন না। বরং আল্লামা সাঈদী যে আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের এতগুলি বছর তিনি কষ্ট করেছেন, আল্লাহর রাস্তায় আপনারা সেই আমলটাকে অনুসরণ করেন। প্রিয় ভাইরা, আজকে এই আমার সম্মানিত লেখক ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন আহমেদ সাহেব, তিনি যে কষ্ট করে একটা ভিন্ন পেশার মানুষ হওয়ার পরেও তিনি আল্লামা সাঈদীকে যেভাবে দেখেছেন, যেটা ফুটিয়ে চলার চেষ্টা তিনি করেছেন, এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারের পক্ষ থেকে এবং 18 কোটি কোরআন প্রেমিক মানুষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি লিখেছেন, আমি তো বিশ্বাস করি এরকম একটি দুটি নয়, অসংখ্য বই আর অসংখ্য ঘন্টাও যদি আলোচনা করা হয়, আল্লামা সাঈদীর জীবন আদর্শ আলোচনা করে লিখে শেষ করা যাবে না। আমি শুধু আমি তার সন্তান হিসাবে বলছি না, ওই যে শুরুতে বলেছি, একজন চোখে দেখা, কাছে থেকে দেখা একজন মানুষ হিসেবে আমি তাকে জাজ করেছি। আলহামদুলিল্লাহ, আমি তাকে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে পেয়েছি। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের এই আজকের চেষ্টাকে কবুল করেন। আমাদের প্রিয় ভাই মাসুম বিল্লাহ আজকে যে আয়োজন করেছেন, আয়োজনটাকে আল্লাহ কবুল করেন। সব থেকে বেশি দোয়া করছি আর সম্মানিত লেখক এবং আমন্ত্রিত অতিথি সবাই অত্যন্ত শ্রদ্ধাভাজন, যার যার জায়গাতে সবাই অত্যন্ত শ্রদ্ধাভাজন। তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে এসে সময় দিয়ে আজকের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন। এবং আমার প্রিয়
উপস্থিতি, আপনারাও এখানে উপস্থিত হয়ে এই সম্মানিত লেখক সহ আজকের অনুষ্ঠানকে সফলমতি করেছেন, দোয়া দিয়েছেন, এই জন্য আপনাদের কাছে আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকের এই আমার দেখা আল্লামা সাঈদী বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আমরা উন্মোচন অলরেডি করেছি। আপনাদের কাছে দোয়া চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন পিতার দেখানো পথ অনুসরণ করে আমাদেরকে ওই পথে কবুল করে নেন। আল্লাহ যেন আমাদেরকে দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামী আন্দোলনের জন্য জান এবং মাল কোরবান করার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।